قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উৎকৃষ্ট উন্নত জনসভা উন্নততর জলসা কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহান মনিবের আলীশান দরবারে শুকরগুজার করছি আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। মানুষ কিন্তু সংখ্যায় একেবারে আপনারা কম নয়, শীতও বেশি নয় গরমও বেশি নয়, নাতিশীতোষ্ণ পরিবেশ এবং কি আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ আলহামদুলিল্লাহ ইসলাম পন্থীদের অনুকূলে, ঠিক কিনা বলেন? কোন ভয় আছে? কোন ভয়ের কারণ আছে? হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে সমস্যায় উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরান, কুরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সূরা ইমরান হচ্ছে 3 নম্বর সূরা। কত নম্বর সূরা? ছাত্ররা বলতে হবে সূরা ইমরান কত নম্বর সূরা? সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমরা
এই আয়াতের আলোকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য চেষ্টা করব এবং শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমরা সরাসরি কোরআনুল কারীমের সেই আয়াতে কারিমার দিকে চলে যাই। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সরল অর্থ হচ্ছে, হে রাসূল, আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? তারা যদি আপনার আনুগত্য করে, আপনার অনুসরণ অনুকরণ করে, তাহলে আমি আল্লাহ আপনার ওই সমস্ত উম্মতদেরকে, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকেও ভালোবাসবো। আর আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, আমি তাদেরকে, হে রাসূল, আপনার মাধ্যমে কথা দিচ্ছি, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সুসংবাদ দেন, আমি তাদের জীবনের সব পাপ রাশিগুলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? এত আস্তে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম। আর আপনার আল্লাহ, আমি এমন এক আল্লাহ যে আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। তাহলে আমরা আয়াতের সরল অর্থ জেনেছি। এবারে আমরা এই আয়াতের আলোকে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে तमाम জগৎবাসীকে, तमाम দুনিয়াবাসীকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমি আল্লাহকে লাইক করো, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তাহলে ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের প্রতি যে রাসূল প্রেরণ করেছি, আমার হাবিবকে দরিয়া, আমার নবী, বিশ্ব নবীর আনুগত্য করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার নবীর অনুসরণের মাধ্যমে, আমার নবীর অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা তোমরা লাভ করতে পারবে। যদি তোমরা আমি আমার নবীর আনুগত্য করো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, আমি তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ। আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি চাই না? আল্লাহর ভালোবাসা পেতে চান নাকি চান না? কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান? হাত তুলে দেখান আল্লাহকে। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, শর্ত হচ্ছে আল্লাহর নবীর, আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করতে হবে? আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহর নবীর ইতাআত করতে হবে, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে নাকি সকল ক্ষেত্রে? কিছু কিছু ক্ষেত্রে নাকি সকল ক্ষেত্রে? আমার ব্যক্তি জীবনে
আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে অনুসরণ করব কাকে? যারা বলেন কাকে? অনুকরণ করব কাকে? আনুগত্য করব কার? জীবনের সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আনুগত্য করব, অনুকরণ করব, অনুসরণ করব কেবল একজনের। তার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার বান্দারা, হে ঈমানদার বান্দিরা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো আর আমার পরে আমার রাসূলের আনুগত্য করো। এরপরে আনুগত্য করবে তোমাদের আমির, যতক্ষণ পর্যন্ত তারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, শরীয়তের আলোকে তোমাদেরকে চলতে পারে, ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দায়িত্বশীল নেতা আমিরের আনুগত্য করবে। কিন্তু আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে শর্তহীন ভাবে। আল্লাহ এবং নবীর, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে কোনো শর্ত চলবে? কোনো শর্ত চলবে? আল্লাহর রাসূলের আনুগত্য করতে যদি আমার নেতার বিরুদ্ধে চলে যায়, নেতাকে প্রায়োরিটি দেওয়া যাবে না, প্রায়োরিটি দিতে হবে আল্লাহর নবীকে, ঠিক না? আল্লাহর নবীকে অনুসরণ অনুকরণ করতে গিয়ে যদি আমার দলের বিরুদ্ধে যায়, আমি আমার দলের পক্ষে থাকবো না, আমি আল্লাহর রাসূলের আনুগত্য এবং অনুকরণ অনুসরণের পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? থাকবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? দুর্ভাগ্যের বিষয় হলো সত্য, আজ মুসলমান কিছু মুসলিম নামধারী তারা আল্লাহকেও ভালোবাসে, মসজিদেও যায়, আবার গির্জায়ও যায়, ঠিক না বলেন? হজ করতেও যায়, আবার সুযোগ পেলে হিন্দুদের মন্দিরে গিয়ে কপালের ভিতরে তিলক করতেও যেটা সংকোচ করে না। এই রকমের মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? মিলেমিশে আছি মোরা, আত্মীয় হেন, ঠিক কিনা বলেন? ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা কি সঠিক কথা নাকি কুফরি কথা? ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলে? ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমাদের কোরবানি ঈদের গরু জবাইয়ের সময়, আমাদের কোরবানি ঈদের বকরি ঈদে, ঈদুল আজহা উপলক্ষে যে গরু, ছাগল, ভেড়া, দুম্বা আমরা জবাই করি, কোরবানি করি, আপনি কিছু হিন্দুদেরকে দাওয়াত দিয়ে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আসুন আমাদের উৎসবে একটু আপনি গরুর গোশত আপ্যায়ন করুন। তারা করবে? করবে বলেন? তাহলে তারা যেহেতু করবে না, আমরা মুসলমান কিছু নামধারী আব্দুর রহমান, আব্দুর রহিম নামের কিছু মুসলিম নামে মুনাফিক আজকে হিন্দুদের সাথে তাদের কাজ মিলিয়ে তাদের সুরে কথা বলে